হরলিক্স চাটতে চাটতে মমতার পা চেটে চেটে এখন জীব এত এত হতে যে ঘষে ফেলেছে। হচ্ছে যে মানুষকে মনে করে বোকা। এই যে যেমন বললাম আমি প্রথমে যে করিমপুরের মানুষকে এরা বোকা মনে করে। কোথাকার সিনেমার ওই যে হরলিক্স চেটে চেটে খায় এই ছেলেটাই বলেছিল নাকি, এতে ছোটবেলাতে হরলিক্স চেটে চেটে খায়, হরলিক্স চাটতে চাটতে মমতার পা চেটে চেটে এখন জীব এত এত হতে যে ঘষে ফেলেছে। ওকে হচ্ছে যে কলকাতার কোথাও উন্নয়ন করার জায়গা পায়নি। বাড়ি কলকাতায় কালীগঞ্জে থাকে আর ও করিমপুরে এসে উন্নয়ন করবে। তার মানে কি করিমপুরের মানুষকে বোকা ভাবছে না তৃণমূল বোকা ভাবছে না? ওর কলকাতায় বাড়ি, কলকাতা জেলাতে 11টা সিট আছে, তারপরে নর্থে আছে সিট আছে, সাউথ 24 পরগনায় সিট আছে, হুগলিতে সিট আছে, হাওড়াতে সিট আছে, কোথাও একটা জায়গা নাই। ওকে কোথায় 400-300 কিলোমিটার দূরে আমাদের করিমপুরে, আমরা গ্রামে দুধে ভাতে খেয়ে মানুষ, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের একটা লোক নাই করিমপুরে। আমার লজ্জা লাগে ভাবতে। তাহলে ওই কেটে চেটে হরলিক্স খাওয়া এখন মমতার পাচাটা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সে আপনার করিমপুরের উন্নয়ন করবে বলে দরদ দেখাচ্ছে। যাহা পাস করবে এখন দেখাবে আমি ঘরের ছেলে, কত সুন্দর করে প্রণাম করবে, কত সুন্দর করে হচ্ছে যে পৌঁছেও দেখাতে পারে কোথাও কোথাও দেখো আমি ব্রাহ্মণের ছেলে। কিন্তু যাহা ভোট হবে ওই এমন পালাবে দেখবেন আপনি আর একটা জায়গাতে গেলে খুঁজেও পাবেন না, আর একটু হাত মেলাবে বললেও পাবেন না। কারণ নায়ক অন্যান্য জায়গাতে দেখছে তো, মানুষের অভিজ্ঞতা দেখছে। এই যে বহরমপুরে এক প্রার্থী পরিযায়ী লোকসভার প্রার্থী অধীর চৌধুরীকে হারিয়ে পরিযায়ী প্রার্থীকে জেতানোর পর এখন পস্তাচ্ছে। তাই আমি অনুরোধ করব করিমপুরবাসীকে, পরিযায়ী প্রার্থীকে জেতাবেন না। বিধানসভার এমএলএ মানে প্রতিদিনকার দরকার আপনার, সকালে উঠে দরকার, সন্ধ্যায় উঠে দরকার। এখন সময় খুব ক্রিটিক্যাল। একটা পরিযায়ী শ্রমিক আপনি কেরালায় যাবেন, আপনার একটা সার্টিফিকেট দরকার। কেরালায় একজন মারা গিয়েছে, তাকে নিয়ে আসার জন্য একটা সার্টিফিকেট দরকার। এরা মানুষকে বোকা বানাতে এসছে, এদের কথা বিশ্বাস করবেন না। অনুরোধ করে বলছি, আমাদের কাছের ছেলে আপনাদের, প্রতিদিনকার রাজনীতিবিদ, প্রতিদিন মানুষের কাছে থাকা প্রভাস দাকে হচ্ছে যে নির্বাচনে ভোটটা দিন। আর এই তৃণমূল কংগ্রেস বিজেপিকে পরাস্ত না করতে পারলে আগামীর ভবিষ্যৎ বাংলা কখনো এগোবে না। যে জায়গায় আমরা ছেড়ে গিয়েছিলাম, আমরা কথা দিচ্ছি আপনাদেরকে, আমরা জিতলে বামপন্থীরা আবার পুনরায় আমরা শুরু করবো এই রাজ্যের শিল্প, পুনরায় বেকারদের কর্মসংস্থান হবে, পুনরায় এসএসসি বোর্ড প্রতিদিন প্রতি বছর হচ্ছে যে নিয়মিত চাকরি দিবে, প্রতিনিয়ত হচ্ছে যে প্রাইমারিতে সঠিকভাবে চাকরি হবে। আজকে দাঁড়িয়ে এই কথাগুলো আপনাদের সামনে বলে যাচ্ছি, মানে আগামীর ভবিষ্যৎ হচ্ছে যে বামপন্থা, আগামীর ভবিষ্যৎ হচ্ছে যে পশ্চিমবাংলাতে বামপন্থার পুনরুত্থান ছাড়া কখনো পশ্চিমবাংলার বিপদ হচ্ছে যে কাটবে না। তাই সব চোর চিটিংবাজ, তারপরে হচ্ছে যে এই ধরনের চুরি দুর্নীতিবাজ রাজনৈতিক দলগুলোকে পরাস্ত করতে হবে মানুষের স্বার্থে, আপনার স্বার্থে, আমার স্বার্থে। তাই আগামী 29 তারিখে প্রভাস দাকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আবেদন রেখে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। লড়াই হবে তো করিমপুর 2 ব্লকে লড়াই হবে, আমরা পাশে পাহারা দিব আপনাদেরকে। দেখবো এবার তৃণমূলের কত বড় বার বেড়েছে যে করিমপুর 2 নম্বর ব্লকে বুথ দখল করে নির্বাচনে জয়লাভ করে। ঠিক আছে ইনকিলাব।